এই তেল মারা জাতি এটা বন্ধ করা লাগবে। আমি তো ফলোয়ার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে? কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলেন। যে মানুষগুলোর প্রশংসায় যে 18 মাস ধরে আপনি করলেন, তাদের জীবন দেওয়ার জন্য, বীরত্ব গাথার জন্য কত কিছু বলে তাদেরকে আকাশে তুলে দিলেন, অথচ এই মানুষগুলো এখন পুরাটা চোখ উল্টিয়ে ফেলেছে। জ্ঞান পেলে মানুষ বিনয়ী হয়, এটা জ্ঞানের প্রথম বৈশিষ্ট্য। কিন্তু যারা আজ জ্ঞান পেয়ে বিনয়ী না হয়ে আজ পুরাটা চোখ উল্টিয়ে অহংকারী হয়ে গেছেন, আল্লাহর কসমে জ্ঞানী শয়তানের মতো আপনাকে ডোবাবে। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন শোনে আর এখান থেকে যেগুলো উত্তম বিষয় আছে সেগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো তো তারা যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনে কারীম শোনার পর তার উত্তম বিষয়গুলো অনুসরণের মাধ্যম হিসাবে গ্রহণ করা লাগবে। 2 নম্বরে উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। এজন্য আমার প্রথম কথা ছিল, শুধু ঈমান আনলে আর জ্ঞান অর্জন করলেই সম্মান বাড়বে না, জ্ঞানের উপরে কাজ করা লাগবে। আপনার জ্ঞান কি ওইটা বলে যে মানুষগুলোর জন্য আজ আমির হামজা এই সাতক্ষীরার আশাসনী অন্তত এই ময়দানে হাজারো মানুষের সামনে কথা বলতে পারছে? আপনি কোনদিন কল্পনা করেছেন এই 17 বছরে? আমি তো সাতক্ষীরার নাম ও মুখে আনতে ভয় পেতাম, কারণ এটা বাংলাদেশের দ্বিতীয় কারবালা। এমন কোন জুলুম অত্যাচার নেই এই 17 বছরে এই জেলায় হয়নি। আমরা শুনেছি, দেখেছি, মানুষের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই কথা বলেন না কেন? এগুলো সব সাক্ষী। 2 জন অলরেডি এই ইউনিয়নে শাহাদাত বরণ করেছে সালেমের বিরুদ্ধে। আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদ আব্দুস সালাম, আর একজন কি জানেন? শহীদ জাবেদ। এই মাঠে জানাজা হয়েছিল, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন।